হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগে। আজ আমি তোমাদের সাথে ঢ্যাঁড়স চিংড়ির একটা রেসিপি শেয়ার করছি। তো চলো দেখে নিই। প্রথমে আমি এখানে একটা কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, আর খুব বেশি কড়া করে ভাজতেও লাগে না, তাই মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো একটু কচি হলেই ভালো হয়। আমি এখানে একদম কচি ঢেঁড়স নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সব ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। এবারে আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচু। এই আলু আর কচুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তরকারিটায় কচুটা দিলে একটা আলাদা মাত্রা এনে দেয় তরকারিটা। যদি তোমাদের ইচ্ছা না করে নাও দিতে পারো, তবে আমি বলবো অবশ্যই কচুটা দেওয়ার চেষ্টা করবে। আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে আবার দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এই তরকারিটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে দুটো বড় সাইজ টমেটো নিয়েছি। টমেটোগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গলে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো
1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো। সবকটা মশলা দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আবারও ভালো করে কষে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কচু আর আলুগুলো। এবারে এই সমস্ত জিনিসগুলো একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। আমি এখানে অল্প জল দিলাম, খুব সামান্য জল দিলাম, দিয়ে কষছি। এইভাবে কষতে কষতে যখন কড়া থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। এই যে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা এমন ভাবেই দিতে হবে যাতে আলু আর কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। এবারে এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমি। এই যে আমি এটা 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। তরকারিটা একদম হয়ে গেছে। আমি আর এর থেকে বেশি শুকনো করব না, এইভাবেই রেখে দেব। একদম রেডি আমাদের ঢেঁড়স চিংড়ি রেসিপিটা। দেখো কত সুন্দর হয়েছে। গরম ভাত দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই হয়েছিল। তো বন্ধুরা, দেখলে তো কত কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা বানানো যায়। তাহলে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।